রমজান কোরআন সিয়াম কিয়াম এবং তাকওয়ার মতো মহা মূল্যবান সম্পদ নিয়ে আমাদের নিকটে উপস্থিত হয়েছিল। সেগুলোকে আমরা গ্রহণ করতে পেরেছি নাকি রোজার সাথে সাথে এগুলোও হারিয়ে যাবে? যদি হারিয়ে যায় তাহলে রোজা আমাদেরকে কি শিখালো? কোরআন, রমজান কোরআন নিয়ে এসেছে। এই রমজান, এই রোজা এত দামি হওয়ার একমাত্র কারণ হলো এই মাসে কোরআন নাজিল হয়েছিল এবং হাজার মাস অপেক্ষা উত্তম ওই রাত। কেন? ওই রাত্রে এই কোরআন নাজিল হয়েছিল। রমজানে আমরা যতদূর পেরেছি কিয়ামুল লাইল, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনেছি। কোরআনের সাথে যেন আমাদের সম্পর্কটা থাকে। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে এই রমজানের শিক্ষা আমরা ধরে রাখবো। আর যদি না থাকে তাহলে আমরা রমজানের সাথে সাথে রমজানের যে শিক্ষা, রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, সবে কদর হওয়ার কারণ এই কোরআন। এজন্য যদি এই শিক্ষাটা ধরে রাখি, নিজেরা পড়ার চেষ্টা করি, সন্তানদেরকে শিখাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত করব, কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ যতটুকু অতটুকু যেন আমরা শিখাই। না শিখালে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং সেই সন্তান কখনো মানুষই হবে না। রমজানের আরেকটা শিক্ষা হলো সিয়াম, সাধনা করা, ক্ষুধার্ত থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চেষ্টা করতে থাকা, মাঝে মাঝে রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে, আরবি মাস 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এভাবে যত সুন্নাহ রোজাগুলো আছে সেগুলো পালনের চেষ্টা করা। শুধু ফরজ আদায় করলাম, শেষ, সুন্নাহগুলো আদায় করলাম না। না, রোজা আমাদেরকে সিয়ামের শিক্ষা দিচ্ছে যে বাকি যতগুলি সুন্নাহ রোজা আসবে, বিশেষ করে শাওয়ালের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো শাওয়াল মাসের 6টি রোজা। কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা পালন করে, আল্লাহ তাআলা তাকে 1 বছর পরিপূর্ণ রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিবেন। এই জন্য রমজানের আরেকটা শিক্ষা হলো সিয়াম। রমজানের আরেকটা শিক্ষা হলো কিয়াম, কিয়ামুল লাইল, রাতের বেলায় নামাজ আদায় করা, যেটা আমরা তারাবি পড়েছি। আর যাদের সুযোগ হয়েছে সেহরির টাইমে 2 রাকাত 4 রাকাত আমরা তাহাজ্জুদ আদায় করেছি। এই যে শিক্ষাটা, এটা এই নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ রসুলের ফরজ ছিল এই তাহাজ্জুদ নামাজ। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে, সূরা মুদ্দাসিরে এভাবে রসুলকে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কিছু টাইম আপনি ঘুম থেকে উঠুন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। রমজানের আরেকটা শিক্ষা হলো কিয়ামুল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করা। এবং পৃথিবীতে কোনো মানুষ যদি সফল হতে চায়, যে কোনো লাইনে সফল হতে চায়, তাহলে তাহাজ্জুদের বিকল্প নেই। কারণ ওই টাইমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আসো আমি দেব। অন্যান্য ইবাদত তো এগুলো দায়িত্ব, কিন্তু আনন্দ চিত্তে খুশি হয়ে কিছু ইবাদত করা, এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আর তাহাজ্জুদের নামাজ কেউ দেখে না, অন্ধকারে একা একা উঠে আল্লাহর দরবারে এভাবে দাঁড়িয়ে যাওয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। এই জন্য রমজানের শিক্ষা হলো কিয়ামুল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করা, এটাও ধরে রাখার চেষ্টা করা। রমজানের আরেকটা শিক্ষা হলো তাকওয়া। সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রমজান কেন্দ্রিক বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান, এই রোজা তোমাদেরকে দিয়েছি কি জন্য? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করতে তোমাদের সহজ হয়। এই জন্য এই রোজা আমি তোমাদেরকে দিয়েছি। কেমন তাকওয়া? রমজানের ভিতরে হালাল খাবার থাকার পরেও, নিজের শক্তি থাকার পরেও শুধুমাত্র আল্লাহকে ভয় করে ক্ষুধার্ত থেকে, পিপাসিত থেকে আমরা সব কিছু থেকে বিরত থাকি। ঠিক তেমনি হালাল স্ত্রী থাকার পরেও রমজানের ভিতরে দিনের বেলায় তার থেকেও আমরা বিরত থাকছি। এই যে দুইটা শিক্ষা, আল্লাহর হুকুম ছাড়া খাবো না, আল্লাহ তাআলা নিষেধ করছেন তো আমি খাবো না, আল্লাহ তাআলা স্ত্রীকে ধরতে নিষেধ করছেন তো আমি ধরবো না, এই যে শিক্ষা, বাকি 11টি মাস যেন এই শিক্ষা বহাল থাকে। অনেক সময় হারাম খাদ্য আসবে, সুদ আসবে, ঘুষ আসবে, সন্দেহযুক্ত খাবার আসবে, তখন এই রোজার কথা সে মনে করবে যে রোজা আমাকে ক্ষুধার্ত রেখেছে, আল্লাহ তাআলার হুকুম। ঠিক তেমনি অবৈধ খাবার খাওয়া, হারাম খাবার খাওয়া, এটাও নিষেধ, এটাও আল্লাহ তাআলার হুকুম, এর থেকে আমি বিরত থাকবো। প্রয়োজন হলে রমজানের মতো ক্ষুধার্ত থাকবো, পিপাসিত থাকবো, তবুও এই হারাম খাবার আমি খাবো না। ঠিক তেমনি হারাম কোনো রিলেশন অন্য মাসের জন্য জড়িয়ে না পড়ি। আল্লাহ তাআলা এর একটা শিক্ষা রমজানে দিচ্ছেন যে হালাল জিনিস থাকার পরেও তুমি বিরত থাকছো। ঠিক তেমনি বাকি 11টি মাস হারাম কোনো রিলেশন, পরকীয়তা, সমাজে এখন পরকীয়তার ঢল নামছে। আমরা পর্যন্ত এত পরিমাণ শুনি, তাহলে বাইরে মানুষ কি ব্যাপক আলোচনা করে, এটা খুব কোনো গুনাহই মনে করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুনাহ তোমার প্রতিবেশীর ভাইয়ের স্ত্রীর সাথে জিনা করা। এবং জিনা ব্যভিচার এত মারাত্মক, ইসলাম এটা এত নিকৃষ্ট রূপ দিয়েছে, কেউ যদি জিনা করে প্রকাশ্যভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এটাকে আমরা কোনো গুনাহই মনে করছি না। এই জন্য রমজান আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, হালাল স্ত্রী থাকার পরেও তুমি যেভাবে স্পষ্ট করতে পারো না, তাকে ভোগ করতে পারো না, ঠিক তেমনি বাকি 11টি মাস সমস্ত হারাম রিলেশন, পরকীয়তা, সব কিছু থেকে তুমি বিরত থাকবে। রমজানে যেভাবে বিরত থাকা আল্লাহর হুকুম, বাকি 11টি মাস হারাম রিলেশন, পরকীয়তায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকাও আল্লাহ তাআলার হুকুম। এর থেকে আমরা বিরত থাকব। যদি বিরত না থাকি তাহলে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই সমস্ত নারীর মতো হয়ো না যারা উম্মাদ অনেক কষ্ট করে সুতা দড়ি পাকিয়ে আবার সেটা খুলে ফেলে, অর্থাৎ অনেক কষ্ট করে আমল করে সেটাকে নষ্ট করে দেয়। ওই সমস্ত উম্মাদ নারীদের মতো হয়ো না। রমজানের তাকওয়া হাসিল করে রমজানের পরে এই সবগুলো যেন আবার ভুলে যেও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আমাদেরকে এই কয়েকটি মহামূল্যবান উপহার দিয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা, সিয়াম, রমজান পালন করা, রোজা রাখা, কিয়ামুল লাইল, রাতের বেলায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া, এবং তাকওয়া, মুত্তাকি হওয়া। রমজানে যেভাবে হালাল বস্তু থাকার পরেও আমরা বিরত থাকি, অন্য মাসে হারাম বস্তু থেকে আমরা এভাবে বিরত থাকব। এর একটা শিক্ষা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। এবং রমজানুল মুবারকে আল্লাহ তাআলা সমস্ত পাপীকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। কোনো বান্দা যদি চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। এবং কোনো হতভাগা বান্দা যদি
এই রমজানে তার গুনাহ মাফ করিয়ে নিতে না পারে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি আর কখনোই সফল হতে পারবে না। এবং রমজানে কাদেরকে ক্ষমা করা হবে? যারা পরিপূর্ণ রমজানে সিয়াম সাধনা করবে। প্রথম দশক কিছু মানুষকে ক্ষমা করা হয় যাদের গুনাহ থাকে অল্প, দ্বিতীয় দশক তৃতীয় দশকে যাদের গুনাহ বেশি থাকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। তৃতীয় লাইলাতুল কদরেও যদি ওই বান্দা তার গুনাহ মাফ করিয়ে নিতে না পারে, ওই বান্দা আর কখনোই সফল হতে পারবে না। এজন্য আল্লাহ রসুল বলেন, ও হলো হতভাগা, ও ধ্বংস হয়ে যাক। পৃথিবীতে যদি কারোর সামনে এই অপশন থাকে যে একটু চেষ্টা করলেই 5,000 কোটি টাকার মালিক হতে পারবে, কিছুদিন চেষ্টা করলেই 5,000 কোটি টাকার মালিক হতে পারবে, সে যদি অলসতা করে, এতটুকু চেষ্টাও না করে, তাহলে তার পরিবার পরিজন সন্তানাদি স্ত্রী তাকে ধিক্কার জানাবে। তোর মতন পুরুষের বেঁচে থাকার অধিকার নেই। একটু চেষ্টা করলেই এটা সম্ভব ছিল, তাহলে কয়েক হাজার কোটি টাকা যদি এই অবস্থা হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলার সবচেয়ে বড় উপহার হলো ক্ষমা। আল্লাহ তাআলা যাকে একবার ক্ষমা করবেন তাকে আর কখনো পাকড়াও করবেন না, তাকে জাহান্নামে দিবেন না। এজন্য কোনোভাবেই যেন আমরা গুনাহ রেখে রমজান পার না করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে পালন করার দরকার, যেগুলো ছুটে গেছে আমাদের থেকে এই 2-3 দিন, আমরা যেন সেভাবেই আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন।